ভাবুন তো, একদিন ঘুম থেকে উঠলেন আর কোনো ইন্টারনেট নেই, কোনো মোবাইল নেই, ডিজিটাল যুগের কিছুই নেই। জীবনটা কেমন হতো তখন? এই প্রশ্নটাই আমাদের আজকের ভিডিওর ভিত্তি। চলুন জানার চেষ্টা করি ডিজিটাল টেকনোলজি আমাদের জীবনে কি কি প্রভাব ফেলছে, ভালো, খারাপ নাকি আশ্চর্যজনক কিছু। এক সময় পরিবারকে চিঠি লিখে যোগাযোগ করতে হতো, আজ মাত্র এক ক্লিকেই আমরা ভিডিওর মাধ্যমে একে অন্যের সাথে কথা বলতে পারি। স্ট্যাটিকা অনুযায়ী 2024 সালে বিশ্বের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সংখ্যা 5.17 বিলিয়ন ছাড়িয়েছে, যা বিশ্বের মোট জনসংখ্যার 65%। 2020 সালে করোনা মহামারীর সময় একমাত্র ডিজিটাল শিক্ষা সিস্টেমই লাখ লাখ শিক্ষার্থীকে শিক্ষার আলোয় রেখেছিল। ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী বিশ্বে প্রায় 90% স্কুল লকডাউনের সময় ভার্চুয়াল লার্নিংয়ে চলে গিয়েছিল। বাংলাদেশেও মাইগভ ই লার্নিং, কিশোর বাতায়ন ও শিক্ষক বাতায়ন চালু হয়েছিল। আজকাল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, প্রেসক্রিপশন, এমনকি রোগ নির্ণয়ও ডিজিটালি করা সম্ভব। 2020 সালে McKinsey রিপোর্ট বলছে টেলিমেডিসিনের ব্যবহার 38% বেড়ে গিয়েছে মাত্র এক বছর ব্যবধানে। এছাড়াও অ্যাপ যেমন মায়া, টনিক বাংলাদেশ এর মতো প্ল্যাটফর্মগুলো দ্রুতই মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। কেমন হতো আপনার দরজা, লাইট, ফ্যান এখন যদি আপনার কণ্ঠেই চলতো? স্মার্ট হোমস এখন আর কল্পনা নয়, বাস্তবেই এর পরিধি ব্যাপক পরিমাণে বেড়েই চলেছে। হরিজনের তথ্য অনুযায়ী প্রতিটি পরিবার গড়ে 18টি ডিজিটাল ডিভাইস সংযুক্ত আছে, যেখানে অনেকেই মনে করেন প্রযুক্তি মানুষকে একাকী করে দিচ্ছে। যেখানে কিছু বিশেষ উদ্যোগ দেখিয়েছে উল্টোটা। মাইন্ড লাইট নামের একটি গেম শিশুদের উদ্বেগ কমাতে ডিজাইন করা হয়েছে। এটি নিউরো ফিডব্যাক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এছাড়াও মেডিটেশন অ্যাপ যেমন ক্লাম বা এয়ারস্পেস বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য উন্নয়নে সাহায্য করছে। ডিজিটাল প্রযুক্তি যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি কিছু চ্যালেঞ্জও তৈরি করেছে, যেমন ডেটার গোপনীয়তা, আসক্তি এবং সোশ্যাল আইসোলেশন নিয়ে আমরা অনেকেই এখন চিন্তিত। পিউ রিসার্চ অনুযায়ী বিশ্বের 64% মানুষ মনে করেন ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ভুল তথ্য ছড়ানোর প্রধান উৎস। প্রযুক্তি খারাপ নয়, বরং এর ব্যবহারে পরিবর্তন আসে। সঠিকভাবে ব্যবহার করলে এটি হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ইটিসি বিডিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি ডিজিটাল টেকনোলজির কোন দিকটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন এটা আমাদের নিচে কমেন্ট করে জানান।